সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি দেখাবো এটি অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, যেখানে পার্টিকেল গ্লিটার থাকবে। এরকম ব্যাকগ্রাউন্ড আপনারা অনলাইনে হামেশাই দেখে থাকবেন। বিভিন্ন মাইক্রোস্টক সাইটে এসব ব্যাকগ্রাউন্ড সেল হয়ে থাকে। আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা এসব মাইক্রোস্টক অ্যাকাউন্ট থেকে ব্যাকগ্রাউন্ডগুলো নামিয়ে থাকি বা কাজে লাগিয়ে থাকি। কি করে খুব সহজে এ ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন সেটা আজকের ভিডিওতে আমি সম্পূর্ণরূপে দেখাবো। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন, একটু স্কিপ করবেন না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একটু দ্বিধা করবেন না। তাহলে আর কোনো কথা বাড়াবো না, চলুন শুরু করি। প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে এসে ক্রিয়েট নিউ থেকে একটি আর্টবোর্ড সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তাহলে আমার এরকম একটি আর্টবোর্ড চলে আসবে। এই আর্টবোর্ডে আজকে আমি আমার ব্যাকগ্রাউন্ডে তৈরি করব। আমি এখানে রেক্ট্যাঙ্গল টুলটি সিলেক্ট করে আর্টবোর্ডের সমান করে একটি রেক্ট্যাঙ্গল শেপ অঙ্কন করে নিলাম। এই রেক্ট্যাঙ্গলের কালারকে আমি গ্রেডিয়েন্ট কালার দেবো, তার জন্য আমি গ্রেডিয়েন্টে চলে আসলাম। এখানে গ্রেডিয়েন্ট খুঁজে না পেলে উইন্ডোজ থেকে এখানে গ্রেডিয়েন্ট অপশনটি সিলেক্ট করে নেবেন। আমি এখানে গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে নিলাম। এরপর এই কালারটিকে পরিবর্তন করার জন্য এই যে গ্রেডিয়েন্ট স্লাইডারের মধ্যে যে দুটি পয়েন্ট আছে, এই পয়েন্টের কালারকে আমি পরিবর্তন করে দেবো। আমি এরকম একটি ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। এরপর এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি লক করে দেবো। লক করার জন্য আমি কিবোর্ড থেকে Ctrl+2 দিয়ে লক করতে পারি, অথবা এখানে লেয়ার প্যানেলে এসে লেয়ার প্যানেল থেকে লক করে দিতে পারি। এরপর যে কাজটি করব, আমি ইলিপস টুলটি সিলেক্ট করে একটি ইলিপস অঙ্কন করে নেই। এই ইলিপসের ফিল কালারকে আমি নান করে স্টক কালারকে এরকম একটি লাইট কালার দিয়ে নিলাম। এরপর এই ইলিপসকে Ctrl+C দিয়ে কপি করে Ctrl+F দিয়ে এর ফ্রন্টে পেস্ট করি এবং এটিকে ছোট করে একদম ছোট করে ফেলি। এরপর এই দুটি সার্কেলকে সিলেক্ট করে অবজেক্ট থেকে ব্লেন্ড অপশনে এসে মেকে ক্লিক করি। এরকম একটি অপশন চলে আসবে। এরপর এই ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করলে এরকম একটি ব্লেন্ড অপশন চলে আসবে। এই অপশন থেকে স্পেসিফাইড স্টেপ এটিকে সিলেক্ট করে আমি স্টেপ সংখ্যাকে বাড়ালে এরকম একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। এরপর আমি ওকে করে দিচ্ছি এবং এর কালারকে পরিবর্তন করার জন্য আমি এই নিচের অংশটি সিলেক্ট করে কালারকে আমি পরিবর্তন করে দিলাম। তাহলে দেখুন এখানে কালার পরিবর্তন হয়ে গেছে। এরপর এটিকে সিলেক্ট করে এখান থেকে এই অপশনটিকে সিলেক্ট করে র্যাপ টুলটি নিলাম এবং এটিকে আমি র্যাপ করে আকৃতি পরিবর্তন করে দিচ্ছি। এটির আকৃতি পরিবর্তন করে এটিকে আরেকটি কপি করে Ctrl+C দিয়ে কপি করে Ctrl+F দিয়ে আমি ফ্রন্টে পেস্ট করলাম এবং এটি একটু ঘুরিয়ে নিলাম। সেই সঙ্গে এর কালারকে আমি পরিবর্তন করে দেবো। তার জন্য এর বাইরের এই লাইনটিকে সিলেক্ট করে কালারটিকে পরিবর্তন করে দিচ্ছি এবং ভিতরের যে অংশটি আছে এটিকেও সিলেক্ট করে আমি এর কালারটিকে পরিবর্তন করে দিলাম। এরপর এটিকে আরেকটু বড় করে বাইরের এই লাইনটাকে আমি সিলেক্ট করে অপাসিটিকে একটু কমিয়ে দেব। এটির অপাসিটিকেও একটু কমিয়ে দেব। তাহলে দেখুন এরকম একটি শেপ আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি এটির লাইনকে সিলেক্ট করে স্ট্রোকে এসে ড্যাশ লাইন করে দেব। তাহলে দেখুন এরপর রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে এই পর্যন্ত রেখে আমি এই সম্পূর্ণ অংশকে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। তাহলে বাইরে আমার আর্টবোর্ডের বাইরে যে অংশটি ছিল সেটি রিমুভ হয়ে যাচ্ছে। আমি আরেকবার পেন্সিল টুলটি সিলেক্ট করে এখান থেকে একটি লাইন ড্র করে নিচ্ছি। এই লাইন দুটিকে আমি আবার ব্লেন্ড করে দেবো। অবজেক্ট থেকে এসে ব্লেন্ডে ক্লিক করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি এই শেপগুলোকে চাইলে পরিবর্তন করতে পারবো। আমি এ ধরনের ভিডিও এর আগেও আমার চ্যানেলে পাবলিশ করেছি। আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওই ভিডিওটিও দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য আরও ইজি হয়ে যাবে। আজকের ভিডিওতে অবশ্য আমি এরপর পার্টিকেল অপশনটি দেখাবো, যেটা আগের ভিডিওতে দেখানো নেই। ভিডিওতে দেখানো ওয়েতে কোনো সমস্যা থাকলে কমেন্টে এসে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি কমেন্টে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। এরপর আমি আবার ইলিপস টুলটি নিয়ে ছোট্ট একটি শেপ অঙ্কন করব। এই শেপটিকে আমি ফিল কালার দিয়ে নেব এবং ফিল কালারকে আমি গ্রেডিয়েন্ট করব। এরকম একটি গ্লোয়িং ফিল তৈরি করে নিলাম। আমি এর কালারকে পরিবর্তন করে আমি আরেকটি তৈরি করে নিই। কালার এবং সাইজ একসাথেই পরিবর্তন করে ফেলতেছি
এবং সেম ওয়েতে আরেকটি তৈরি করব, যেটা আমি ইফেক্ট থেকে পেকার বোল্ড এটি সিলেক্ট করে দেব। তাহলে এটি এরকম একটি স্টার পার্টিকেল তৈরি হয়ে যাবে এবং এখান থেকে এটাকে ঠিক করে নেব। সেই সঙ্গে এটিকে আমি অবজেক্ট থেকে স্পাইন অ্যাপিয়ারেন্স করে ইফেক্ট থেকে কিছুটা ফেদার দিয়ে নেব, তাহলে এটি আমাদের গ্লোয়িং ইফেক্টের মতো দেখাবে। সেই সঙ্গে এর কালারকে আমি একটু পরিবর্তন করে নিচ্ছি। এবার এই তিনটি পার্টিকেলকে আমি সিম্বলে যোগ করব। সিম্বলে যোগ করার জন্য আমি সিম্বল অপশনটিকে ওপেন করে নিলাম। সিম্বল অপশন এখানে না পেলে উইন্ডোজ থেকে এসে সিম্বলকে সিলেক্ট করে নেবেন, অথবা শিফট কন্ট্রোল F11 দিলে এটি চলে আসবে। এরপর একটি একটি সিলেক্ট করে আমি সিম্বলের এই প্লাস আইকনে ক্লিক করব। এখানে একটি নাম আমি দিতে পারি, আমি এখানে স্টার নাম দিয়ে ওকে করে দিলাম। তাহলে এখানে সিম্বলটি অ্যাড হয়ে গেল। একইভাবে পরবর্তীগুলো আমি অ্যাড করে নিচ্ছি। আমার পার্টিকেলগুলো এখানে অ্যাড করা হয়ে গেছে, এইগুলোর আর প্রয়োজন নেই, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এরপর আমি এখান থেকে সিম্বল স্প্রে টুলটিকে সিলেক্ট করে যে কোনো একটি সিম্বলকে সিলেক্ট করে স্প্রে করে দেওয়ার চেষ্টা করব। আমি এখানে স্প্রের উপর ক্লিক করলাম, সিম্বলসের ডেন্সিটিকে কমিয়ে দিলাম এবং ইন্টেন্সিটিকে বাড়িয়ে দিলাম। একইভাবে পরবর্তী সিম্বলকে সিলেক্ট করে আমি স্প্রেয়ার দিয়ে আবার স্প্রে করব এবং পরবর্তীটাকে সিলেক্ট করে স্প্রে দিয়ে আবার বাড়িয়ে দেব। এখানে এই সিম্বল শিফটার টুল দিয়ে আমি এগুলোকে কম বেশি করতে পারি, কিংবা এগুলোর মুভমেন্টকে সরিয়ে দিতে পারি। এরপর আমি টোটাল বিষয়টাকে ছোট করে আর্টবোর্ডের সমান করে রেখে দিলাম এবং এর পার্সেন্টেজ কিছুটা কমিয়ে দেব, অপাসিটি কিছুটা কমিয়ে দিলাম এবং এখান থেকে ওভারলি করে দিলাম। তাহলে এটি আমাদের ওভারলি হয়ে গেল। এবং এটিকে আরেকটা আমি কপি করে নেব, কন্ট্রোল-C দিয়ে কপি করে কন্ট্রোল-F দিয়ে পেস্ট করে নিলাম। এটিকে আমি নর্মাল রাখলাম এবং ট্রান্সফর্ম করে এটিকে আমি ঘুরিয়ে দিলাম। এরপর এখানে আমি টেক্সট লিখব। আমি টেক্সটের কালারকে হোয়াইট করে দিলাম এবং ফন্টটিকে চেঞ্জ করে এই ফন্টে করে দিলাম। এটিকে আমি কপি করে একদম ছোট করে এই কর্নারে নিয়ে আসলাম এবং এটাকে আমি একটা কপি করে রেখে দিলাম। এটার কালারকে একটু পরিবর্তন করে এই দুটি টেক্সটকে আমি ব্লেন্ড করে দেব। ব্লেন্ড টুলের উপর এসে স্পেসিফাইড স্টেপ দিয়ে স্টেপ সংখ্যাকে আমি বাড়িয়ে দেব। এরপর ওকে করে দেব। এই ব্যাকগ্রাউন্ডকে টেক্সটটাকে আমি সরাসরি এর উপর আবার বসিয়ে দিলাম। আমি চাইলে এটাকে যে কোনো দিকে মুভমেন্ট করাতে পারবো বা সরাতে পারবো, কিংবা টেক্সটকে পরিবর্তনও করতে পারবো। তাহলে এই ছিল আজকের গ্লিটার ব্যাকগ্রাউন্ড এফেক্ট। আশা করি খুব সহজেই আপনারা এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুল করবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।